নেক্সট ক্যান্ডিডেট আসুন। আরে লড়াই 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 চাই, লড়াই করে বাংলা থেকে বিজেপিকে দূর করতে চাই। বলেন কি? এবার বসে। আরে বাংলার মানুষ বলছে বলবে, আমাদের দিদি আবার ফিরে আসবে। এদা ভালোই ভালোই বসে পড়, না হলে কিন্তু এখনই তোকে ঝাঁটাই করে পেটাবো। জয় বাংলা, বাংলা আবার নিজের মেয়েকেই চাই। আরে বাবা, একটা কথা কি আমাকে সত্যি করে বলবি? হ্যাঁ স্যার, কি বলুন? বলছি তুই কোথাকারের পাগলাগারদ থেকে বেরিয়েলি বলতো? স্যার পাগলাগারদ থেকে কেন বেরোবো? আমি তো এখনই আপনার বাবার লুঙ্গি তলা থেকে বেরিয়ে এলাম। বাদর কোথাকারের, আমার সাথে ফাজলামি মারছিস? দেখবি এখনই তোর কান টেনে ছেড়ে দেবো। ওই 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 স্যার, মুখ সামলে কথা বলবেন। একেই দিদি হেরে গেছে বলে মন মেজাজ মোটেই ভালো নেই, আর আপনি আবার কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছেন। দিদি হেরে গেছে? আরে কে দিদি রে? যা বাবা, এ কে রে? এ বললে কি দিদি কে? আরে আমার দিদি, বাংলার দিদি, আমাদের সকলের দিদি, শ্রী শ্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। ও বাবা, মমতা দিদির কথা বলছিস? দেখলেন তো স্যার, একবার নামটা শোনা মাত্রই আপনি কেমন বুঝে গেলেন। আসলে আমাদের দিদি এতটাই ফেমাস যে শুধু ভারত নয়, সারা বিশ্বের মানুষ তাকে জানে। হ্যাঁ, তোদের দিদিকে তো সারা বিশ্বের মানুষ জানবে, বিকজ তোদের দিদি যে ফাইল চুরি করার মাস্টার। না না, আপনি কি বলতে চাইছেন বলুন তো? আমি কি বলতে চাইছি? ফাইল চোর মমতাটা ফাইল চোর, চুরি করা কাজ ওর মমতাটা ফাইল চোর। আরে পিসি চোর, ভাইপো চোর, চোরের দলের সবাই চোর। ও বাবা, তার মানে এটা আপনার কানেও চলে গেছে দেখছি। স্যার আপনি যা শুনেছেন সব মিথ্যা। আসলে আমাদের ভারত রত্ন দিদির ব্যাপারে এটা একটা ষড়যন্ত্র, এটা একটা চক্রান্ত। ভারত রত্ন না কুচু রত্ন? যত সব চোর ছাঁচর কোথাকারের। স্যার আপনি চোর, আপনার বাবা চোর, আপনার দাদু চোর, আপনার 14 গোষ্ঠী চোর। আমাদের ভারত রত্ন দিদির ব্যাপারে আর একবার আলতু ফালতু বগলে না, এখনই বৃহত্তর আন্দোলন করতে লাগবো। বিকজ আমরা হচ্ছি দিদির দূত, তাই দিদির ব্যাপারে একটাও আলতু ফালতু কথা আমরা শুনবো না, এই আপনাকে বলে দিলাম। আরে বাবা, তোরা যখন দিদির দূত তখন এসব ছোটখাটো ইন্টারভিউ কেন দিতে এসেছিস? এ কে রে? না না, আপনি কিভাবে এই চেয়ারটাতে বসে আছেন সেটাই তো আমার মাথায় ঢুকছে না। নিজের যোগ্যতায় বসে আছি রে, ওই তোদের মতো চুরি চামারি করে এই চেয়ারটা পাইনি, বুঝলি? যোগ্যতা না কচু, দিদির দলটাই তো পুরো মায়ের ভোগে চলে গেল, এখন তো আমরা পুরো অনাথ হয়ে গেছি, সে খবর কি আপনি রেখেছেন? এখন আমরা কি করব, কি খাবো, কোথায় যাব? এই জন্যই তো আপনার কাছে ইন্টারভিউ দিতে চলে এলাম। দেখ বাবা, কিছু মনে করিস না, যদি তোদের মমতা দিদি এসব ফাইল টাইল চুরি না করতো তাহলে তোরা আবারও ক্ষমতায় আসতে। বেশ করেছে, আমাদের মমতা দিদি ফাইল চুরি করেছে, আর রাজ্যের উন্নয়নের স্বার্থে আমাদের মমতা দিদি শুধু একটা কেন, এরকম হাজার হাজার লাখ লাখ ফাইল চুরি করতেও বিন্দু মাত্র পিছু হটবে না। কি বললি? ফাইল চুরি করে রাজ্যের উন্নয়ন? এটা তো ঠিক বুঝতে পারলাম না। হ্যাঁ, তা কেন বুঝবেন? ভালো জিনিস তো কখনো আপনাদের চোখে ঠেকবে না, আপনাদের মাথায় তো সবসময় শুধু নেগেটিভ চিন্তা ভাবনা, যত সব বাজে লোক কোথাকারের। আরে ফাইল চুরি করে তোদের দিদি কিসের উন্নয়ন করেছে সেটাই তো বুঝতে পারছি না। আরে ফাইল চুরি করে আমাদের দিদির রাজ্যের উন্নয়ন করেছে, বাংলার মানুষের উন্নয়ন করেছে। বলিস কি রে? না, এভাবে হবে না, এবার দেখছি পুরো বিষয়টা আপনাকে ভালোভাবে বোঝানোর জন্য আমাদের মমতা ফাইল চোরের একটা গোটা রচনা করে দিতে হবে। মমতা ফাইল চোরের রচনা করবি? আগে হ্যাঁ স্যার। বেশ ঠিক আছে, তাই কর দেখি। এবার না হয় তোদের মমতা দিদির ফাইল চোরের রচনাটা একবার শুনে দেখি। আচ্ছা ঠিক আছে স্যার, এবার তাহলে খুব মনোযোগ দিয়ে শুনবেন আমাদের মমতা ফাইল চোরের এই রচনাটা।
সময় ছিল তখনকার, যখন বাংলার মানুষের জীবন একটা অভিশাপ হয়ে ওঠে। মানে তখন বাংলার মানুষের কপালে শুধু অভাব, অনটন, দুঃখ, কষ্ট, যন্ত্রণা এগুলো ছাড়া আর কিছুই ছিল না। বাংলার এই হাহাকার দেখে তখন আমাদের বাপ দাদুরা সব তল্পি তালপা গুটিয়ে ভিন রাজ্যে রওনা দেয়। আর ঠিক তখনই মমতা দিদি এসে তাদের সবাইকে আটকে দেয় আর বলে, যা বৎস, আবার তোরা রাজ্যে ফিরে যা। আমি তোদের কথা দিলাম এবার বাংলাদেশের নাম্বার 1 একটা রাজ্য হয়ে উঠবে। বলেন কি? এটা শুনে তখন আমার দাদু বলল, এত চাল চুরি, ত্রিপল চুরি, কয়লা চুরি, গরু চুরি করেও তো কিছুই হলো না, দিয়ে এখন আবার ঢং করছে। দাদুর মুখের এই কথাটা শুনে মমতা দিদি গর্জিয়ে বলল, ওরে পাগলা, এসব ছোটখাটো চুরি করে কোনো দিনই রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। রাজ্যের উন্নয়ন করতে গেলে আমাকে বড় কিছু চুরি করতে হবে। এটা শুনে তখন আমার দাদু বলল, মা যা চুরি করার করো, বাট তাড়াতাড়ি রাজ্যের উন্নয়ন শুরু করো, না হলে কিন্তু আমরা সবাই এই রাজ্য ছেড়ে পালাবো। ব্যাস তখন মমতা দিদি বললেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাতে বাংলাকে দেশের নাম্বার 1 রাজ্যতে পরিণত করতে পারি, এবার তার জন্য আমাকে ফাইল চুরি করতে হবে। দিদির মুখ থেকে এই কথাটা শোনা মাত্রই তখন আমাদের বাপ দাদুরা সব চেল্লাতে লাগলো, আরে জয় বাংলা, বাংলা এবার ফাইল চুরি করে রাজ্যের উন্নয়ন করবে। ব্যাস তখন আমাদের বাপ দাদুদের এই উত্তেজনা দেখে মমতা দিদি সাথে সাথে নানান ফাইল চুরি করে রাজ্যের উন্নয়ন করতে শুরু করলো। হ্যাঁ স্যার, যেমন মমতা দিদি ফাইল চুরি করে সবার প্রথমে রাজ্যের বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে নানান শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প প্রতিষ্ঠান গড়ে তুললেন। যেমন নাম্বার 1 MFGMI। MFGMI এটা আবার কি রে? স্যার MFGMI এর ফুল ফর্ম হচ্ছে মমতা ফাইল গাইড ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। এখানে শেখানো হয় যে কিভাবে ফাইল কোথায় গেল প্রশ্ন শুনে 3 সেকেন্ডে বিষয় পাল্টাতে হয়। আর এখানে প্র্যাকটিক্যাল ক্লাসে ছাত্রদের সামনে ফাইল রেখে পরে সেটা খুঁজে না পার অভিনয় করানো হয়। নাম্বার 2 MKRC মানে মমতা কাটমানি রিসার্চ সেন্টার। এখানে গণিতের নতুন অধ্যায় পড়ানো হয় যে 100 টাকার প্রকল্পে 40 টাকা কোথায় গেল। আর ল্যাব ক্লাসে সবাই খাম নিয়ে ঢোকে কিন্তু বেরোয় খালি হাতে। নাম্বার 3 MFMOU মানে মমতা ফাইল ম্যানেজমেন্ট ওপেন ইউনিভার্সিটি। এখানে নাকি ফাইল কোথায় গেল বিষয়ের উপর PhD করানো হয়। বলেন কি? আর এখানে পরীক্ষায় পাশ করতে হলে 2 মিনিটে 10টা ফাইল গায়েব করে আবার খুঁজে বের করতে হয়। আর নাম্বার 4 DFRL মানে দিদি ফাইল রিসার্চ ল্যাবরেটরি। এই প্রতিষ্ঠানে এত দ্রুত ফাইল উধাও হয় যেসব বিজ্ঞানীরা অবাক। এখানে নাকি ডকুমেন্ট ভ্যানিস টেকনোলজি নিয়ে গবেষণা চলে। ওরে বাবারে বাবারে, এবার তো থাম বাবা থাম, না হলে কিন্তু তোদের দিদির এসব অদ্ভুত শিক্ষা প্রতিষ্ঠানের নামগুলো শুনে এবার আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব রে। আরে স্যার, এখন তো আপনি আমাদের রাজ্যে মমতা দিদির ফাইল চুরি করে তৈরি করা সেই বিখ্যাত শিল্প প্রতিষ্ঠানের নামগুলো শুনলেন না? বললিস কি রে? তাহলে তোদের মমতা দিদির রাজ্যে বিখ্যাত শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন? আগে হ্যাঁ স্যার। যেমন নাম্বার 1 MFGPL মানে মমতা ফাইল গায়েব প্রাইভেট লিমিটেড। এখানে নাকি গুরুত্বপূর্ণ ফাইল ঢুকলে আর বেরোয় না, এই জন্য এখানে বেকার যুবক যুবতীরা চাকরি না পেলেও ফাইল হারানোর অভিজ্ঞতা অর্জন করতে পারে। নাম্বার 2 BBTC মানে বেকার বসে থাকা কর্পোরেশন। এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু ফর্ম ফিল আপ আর এক্সাম ডেট চেক করা এখানে ফুল টাইম কাজ। নাম্বার 3 HGNN মানে হারিয়ে যাওয়া নিয়োগ নিগম। এখানে পরীক্ষা হয়, ইন্টারভিউ হয়, বাট শেষমেশ চাকরির খবরটাই হারিয়ে যায়। এই জন্য এখানে সব প্রার্থীরা শুধু পরবর্তী আপডেটের অপেক্ষায় থাকে। নাম্বার 4 FCDB
মানে ফাইল চাপা ডেভেলপমেন্ট বোর্ড। এখানে দুর্নীতির বিষয়ে কোনো অভিযোগ এলে সেটা এত ফাইলের নিচে চাপা পড়ে যায় যে সেটা আবার খুঁজে বের করতে গেলে আলাদা টেন্ডার লাগে। নাম্বার 5 MFTL মানে মমতা ফাইল টেকনোলজি লিমিটেড। স্যার 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 এ আপনার কি 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 হলো, কি হলো? ও স্যার, আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? সর্বনাশ করেছে স্যার, তো আমাদের মমতা দিদির ফাইল চোরে রচনা শুনে জ্ঞান হারিয়ে ফেলেছে। না বাবা, আমার আর চাকরির দরকার নাই, জীবনে বেঁচে থাকলে অনেক চাকরি করতে পারবো।